বাঙালির প্রথম পাতে ডাল কিংবা শুক্তো না হলেই নয়, কিন্তু জ্বালানিয়ার সময় দুটোই বাঁচাতে ডাল আর শুক্তোর কম্বিনেশন মন্দ কি। ছোটবেলায় ঠাম্মির হাতের এই ডাল শুক্তোর স্বাদ আজও যেন মুখে লেগে আছে। একঘেয়ে ডাল খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো, তাহলে এই ধরনের শুক্তো ডাল বানিয়ে দেখতে পারো। ডাল শুক্তো বানাতে নিয়েছি 1 কাপ মতো মুগ ডাল, সাথে উচ্ছে, শিম, ঝিঙে আর লাউয়ের ডগা। মুগ ডাল খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রেসার কুকারে জল গরম হয়ে গিয়েছে, তাতে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল, সামান্য একটু নুন, কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1 চিমটে মতো হলুদ আর অল্প একটু সর্ষের তেল। যতক্ষণে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলো সবজিগুলোকে কেটে নিই। উচ্ছেগুলো সমান মাপে গোল গোল করে কেটে নেব। শিমগুলো শির ছাড়িয়ে 2 টুকরো করে নিচ্ছি। ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকেও সমান মাপে টুকরো করে কেটে নিতে হবে। এখানে আমি অল্প একটু লাউয়ের ডগা নিয়েছি পাতা সমেত। পাতাগুলো আর ডাঁটাগুলোকেও সমান মাপে টুকরো করে নিচ্ছি। এরকম কচি লাউয়ের ডগা মাছের ঝোল কিংবা ডালে দিলে কিন্তু তার স্বাদটাই আলাদা হয়। সবজিগুলো কাটা হয়ে গেছে, চলো এবার রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ মতো আদা বাটা। প্রথমে উচ্ছেতে নুন হলুদ মাখিয়ে উচ্ছেগুলোকে অল্প একটু সাঁতলে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রাঁধুনি আর অল্প একটু কালো সর্ষে। উচ্ছেতে হালকা একটু কালার চলে এসছে, এবার বাকি সবজিগুলোকে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট সাঁতলানোর পর এবার লাউয়ের ডগাটাকে দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে সাঁতলে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি আর অল্প একটু হলুদ। আঁচ কম করে ঢাকা চাপা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। সবজিগুলো গলে গিয়েছে, এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে। ডালটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু ঘন মতো হবে। দিয়ে দেব 1 চামচ মতো ঘি আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। একটা প্যানে 1 চামচ মতো সর্ষে, একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ডের জন্য। ভাজা সর্ষেটাকে এবার ভালো করে গুঁড়িয়ে নেব। এই সর্ষে গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে ডাল শুক্তোর ওপর, আর তাতে স্বাদ হবে অসাধারণ। ব্যাস, ডাল শুক্তো কিন্তু আমাদের রেডি। গরমে মুখে রুচি ফেরাতে একঘেয়ে ডালের বদলে এই ডাল শুক্তো একবার অবশ্যই ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।